আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিওর রাজশাহী। আজ আমি আপনাদের সামনে HR-100 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-100 ওষুধটি মূলত এটি শিশুদের দাঁত ও কলিক ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR-100 এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-100 ওষুধটি মাসুদ এর পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ওষুধ। 101 ওষুধটি মূলত হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। 101 ওষুধের ব্যবহার এটি শুধুমাত্র শিশুদের দাঁত ব্যথা এবং কলিক ব্যথার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। 101 ওষুধের কার্যকারিতা: মাড়ির ফোলা ভাব কমে দাঁত ব্যথা, শিশুদের কলিক ব্যথা, বিলিয়ারি কলিক ইত্যাদিতে কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, HR-100 ওষুধের লক্ষণ: দাঁতের সমস্যার জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধ বলা যেতে পারে 101কে। মাড়ি ফোলাভাব কমে দাঁতের ব্যথা উপশম করে। আচ্ছা, বাচ্চাদের কলিক ব্যথায় অত্যন্ত উপকারী ওষুধ। আগে বলা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি ওষুধ। এই 100 ওষুধের মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ রয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন ক্যামোমিলা, ফেরামফস, ক্যালক্রিয়াফস ইত্যাদি ওষুধ সমন্বয়ে 100 ওষুধটি তৈরি করা হয়েছে। কিংবা 100 ওষুধের মধ্যে কটি ওষুধ মিশ্রণ রয়েছে। এবার ক্যামোমিলার কাজ কী দেখি। শিশু অস্থিরতা ও কলিক ব্যথা, মলদ্বারে ব্যথা, দাঁত বের হওয়ার সময় দেড়ে ইত্যাদি লক্ষণে ক্যামিলার মধ্যে রয়েছে। আচ্ছা, যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে ক্যামিলা অথবা HR-100 ওষুধটি ব্যবহার করতে ভুলবেন না। ফেরামফস, আচ্ছা, শিশুদের খাবার হজম না হওয়া, খাবারের পর বমি হওয়া, মল জলযুক্ত এবং রক্তাক্ত, হজম হয় না, আমাশয়ে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয় ইত্যাদি লক্ষণে ফেরামফস ব্যবহার করবেন অথবা HR-100 ওষুধটি ব্যবহার করবেন। এবার ক্যালক্রিয়াফস, যেমন দেরিতে দাঁতন করা, সমস্যা নির্দেশিত, অ্যানিমিক শিশুরা, প্রস্রাব এবং চঞ্চল, ঠান্ডা পায়খানা এবং দুর্বল খাবার হজম হয় না ইত্যাদি লক্ষণে ক্যালক্রিয়াফস ওষুধ ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা HR-100 ওষুধটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ওষুধটা খাবেন কী করে? শিশুরা 5-7 ফোঁটা ওষুধ 1 ডোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে 6 ঘন্টা পর সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। এটা অন্তপক্ষে এই শিশুকে সমস্যার লেগা একবার পুরোপুরি সমাধান করার জন্য আপনাকে 3 মাস সেবন করতে হবে। আচ্ছা, HR-100 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। ওষুধ সেবনের পরে আপনার লক্ষণগুলো যদি অবৈধ থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এখানে একটা বিশেষ সতর্কতা করতে হবে, বিশেষ গর্ভবতী মহিলা কিংবা দুধদানকারী মারা রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করিবেন না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এখন প্রায় মানুষই ডায়াবেটিস প্রেশারে আক্রান্ত। প্রত্যেকে
কেউ না কেউ অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন এর জন্য। আমি তাদেরকে বলবো অ্যালোপ্যাথি ওষুধ সেবনের অন্তপক্ষে আধা ঘন্টা ব্যবধানে হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করুন। সেটা খালি পেটে হতে পারে অথবা আধা ঘন্টা পরে হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, বিশেষ করে ওষুধ সেবনের সময় কোনো মুখে সেন্স যেমন কর্পোরেশন, আতর মাতর ইত্যাদিগুলো ব্যবহার করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। আরেকটা কথা বলি, যে ওষুধটা আপনি রাখবেন কী করে, দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন। আরেকটা কথা বলছি আপনাদেরকে, এটা মনে সকলে শুনবেন, যে বিশেষ করে যেসব মহিলারা বন্ধ্যা বহু ওষুধ খেয়েছেন, দেশে এবং দেশের বাইরে কোনো সুফল পাননি, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আরোগ্য মেলে আসেন, চিকিৎসা নেন। আল্লাহ যদি অসহায় থাকে অবশ্যই এটি সম্ভব। ভিডিওর নিচে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে আপনি বিস্তারিত ঠিকানা পাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, এবং কে কোন জেলা এবং কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ লেবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।